হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। দেখুন, দুদিন আগে খুব বড়োভাবেই প্রকাশ পেয়েছে যে তৃণমূলের একজন সদস্য, অর্থাৎ সাংসদ বা আরও কোনো সিনিয়র ভালো পজিশনে ছিলেন, খুবই শিক্ষিত উনি, দল ত্যাগ করেছেন। আমি লিখিত পড়িতভাবে দল ত্যাগ করেছেন। ওনার একটা ব্লেম ছিল, মানে যে আইপ্যাক কেন্দ্রিক ব্লেমটা ছিল। আজ আইপ্যাকের জন্য আজ এই দলের এই পরিস্থিতি তৈরি হলো। আইপ্যাকের কারণেই এই দলের পরিস্থিতি এতটা নিচে নেমে গেল বা হেরে গেল বা পরাজিত হলো। এখন কথাটা হচ্ছে, দেখুন, হার জিত তো সব দলের মধ্যেই থাকে, সব কিছুর মধ্যে হার জিত থাকে। সেটা তো আমাদের মানিয়ে নিতেই হয়, মানিয়ে নিতে হয় না? যারা আগেকার দিনে কটা ছেলে মেয়ে একেবারে 95%, 99% মার্কস নিয়ে পাশ করতো, ফেল প্রচুর করতো বেশিরভাগ। তো সেক্ষেত্রে আমি মানে একটা জাস্ট সাপোজ একটা বললাম, কিন্তু আপনি একজন শিক্ষিত ডাক্তার হয়ে আপনি দলটাকে ত্যাগ করে দিলেন। হ্যাঁ, কি না আইপ্যাক কেন্দ্রিক আপনার সমস্যা তৈরি হয়েছে, যে কারণে আপনার না, শুধুমাত্র প্রচুর মানে দলের কর্মীদের বা নেতা বা আরও সদস্যদের সমস্যা প্রকাশ করেছে আইপ্যাককে কেন্দ্র করে। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি সেটা। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে আপনাদের এটাই, কিন্তু আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, আপনি হেরে যাওয়ার পর কেন এটা করলেন? আপনারা প্রত্যেকেই, আপনি তো একজন বয়োজ্যেষ্ঠ এবং শিক্ষিত, আপনি কি সত্যিই আপনি দলটাকে ভালোবেসে ঢুকেছিলেন, নাকি আপনি ক্ষমতা চেয়েছিলেন আর অর্থ চেয়েছিলেন, যে কারণে আপনি এই দলের হয়ে কাজ করে গেলেন দীর্ঘ 15 বছর ধরে? এটা আমার প্রশ্ন। আপনি কি ভালোবেসেছিলেন দলটাকে? যে কোনো জায়গাকে আমি যদি ভালোবাসতে না পারি, তাহলে কিন্তু আমি টিকতে পারবো না সেখানটা। তবে আমি এই কথা বলছি না যারা মানুষ খুন করে সেই মানুষ খুন করা মানুষকেও আমাকে ভালো লাগতে হবে, সে কথা বলছি না। আমি যখন দলে রয়েছি, আপনি দলটা দুম করে ছেড়ে দিলেন। হ্যাঁ, এবং পরে আপনি আগেও বলেছেন যে আপনার পোস্ট সম্ভবত আম, অন্য পোস্টে আপনাকে দিয়েছে, বা আপনি সেই যেই পোস্টে ছিলেন সেই পোস্টে নেই এখন, এটা হয়তো পয়েন্ট হতে পারে। কিন্তু কথাটা হচ্ছে, তার জন্য কি আমি দল ছাড়তে পারি? দলের সিনিয়ররা যা ভালো বুঝবে সেটাই তো করবে। এখন দলকে এস্টাবলিশড করার জন্য কাকে কোন পোস্ট দেবে, সেটা দলের সিনিয়ররা তো চিন্তা করবে বা আলোচনা করবে বা মিটিং বসিয়ে বা যা কিছু করে, যা কিছু করবে সেখানে। আপনি, আমিও যদি দল করতাম, আমি তার দুঃখ প্রকাশ করতাম না বা রাগান্বিত হয়ে আমি দল ছাড়তাম না। হ্যাঁ, এখন আপনাকে নিয়ে যে ধরনের আমার মনের মধ্যে একটা মানে প্রশ্ন জেগেছে, আমার খুব কষ্ট হচ্ছে যে আপনি একজন শিক্ষিত এবং দীর্ঘ বছর শুরু থেকেই আপনি এই দলেতে থেকেছিলেন, অথচ আপনি কোনো কারণবশত আপনি দল ছাড়তে বাধ্য হলেন বা আপনি দল ছেড়ে দিলেন। হ্যাঁ, হয়তো আপনি ক্ষমতাটা আপনি পাচ্ছেন না বলে, বা আপনার অর্থনৈতিক কোনো সমস্যার বলে। এছাড়া তো আর কোনো সাধারণ বুদ্ধিতে আর কোনো রাস্তা তো দেখা যায় না যে কেন সে দলটা ছাড়ছে। কিন্তু যারা রাজনীতি করে তারা কিন্তু দলকে ভালোবেসে দশের জন্য দেশের জন্য করে, এইটা আমি জানি। যদিও আপনার প্রফেশনটা ডাক্তারি, হ্যাঁ, কিন্তু তবুও মানুষ শুধুমাত্র একটা প্রফেশনের মধ্যে থাকে না, অনেকের অনেক রকম হবি থাকে, সেটাকে কন্টিনিউ করে। হ্যাঁ, আপনি যদি ভালোবেসে থাকেন, আপনার দলটা অন্তত ছাড়া উচিত হয়নি। আর দলের মধ্যে যদি কোনো সংশয় থাকতো, সেটা অন্তত পক্ষে আপনাদের যে প্রধান নেত্রী যে মমতা ব্যানার্জি, ওনার সাথে আপনি আলোচনায় বসতে পারতেন। কিন্তু হারবার পরে যখন দল ছাড়ে না, তখন সেই মানুষকে না সাধারণ মানুষ বা সমাজ মাপ করতে পারে না। তাদেরকে বলে স্বার্থপর। তারা নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য আর অর্থের জন্য দলের মধ্যে টিকে থাকে।
যেই মুহূর্তে দল হারলো সেই মুহূর্তে উল্টোপাল্টা কথাবার্তা বলতে বলতে দল ছেড়ে চলে গেল। আবার দেখবো 5 বছর বাদে, কেন হয়তো 1 বছরের মাথায় হয়তো বিজেপি ভেঙে গেল, যে বাংলার লোক নিতে পারছে না, বাংলার লোকই হয়তো সমাজই হয়তো ভেঙে দিল, বাংলাই হয়তো ভেঙে দিল। হ্যাঁ, তখন হয়তো তৃণমূলই হয়তো আসলো। সাপোজ আমি একটা কথার কথা বলছি, এটা আমি তো আর ভবিষ্যৎবাণী করতে পারি না, আমি জাস্ট একটা কথার কথা বলছি, যে বর্তমান যে বাংলার পরিস্থিতি তৈরি হয়েছে তার উপর বেস করে বলছি। তখন হয়তো তৃণমূল আসলো, আপনি কি তাইলে আবার তৃণমূলে যোগ দেবেন? যে এই ধরনের মানুষ যদি দলের মধ্যে থাকে, তাহলে সেই দল কি করে এস্টাবলিশড হবে? এমনিতেই বর্তমানে আপনারা দেখছেন তো ছেলেমেয়েরা কোথায় গিয়ে পৌঁছিয়েছে। হ্যাঁ, আজকে এই দল ছাড়ছে, কালকে সেই দল ছাড়ছে, অলরেডি 3-4টে দল ডিঙানো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা হয়ে আপনি যদি এই রাস্তা ধরে থাকেন, তাহলে তো অটোমেটিক্যালি আপনাকে অনুসরণ করবে আপনার দলের জুনিয়ররা। সেটা কি ন্যায্য হবে কি? আমার তো মনে হয় না। আপনি আমার থেকে অনেকটাই বড়, আপনাকে দেখে আমি যেটা বুঝেছি, এবং আপনার যথেষ্ট বিচক্ষণতা রয়েছে, যথেষ্ট আপনি বুদ্ধিদীপ্ত, আপনার কথাবার্তা আমার খুব ভালো লেগেছে, ভালো লাগে। হ্যাঁ, মানে কিন্তু আপনি যেটা করলেন আমার কাছে সেটা একদম ভালো লাগেনি। কেননা অসময়ে যদি আমি পাশে না থাকি, তাহলে তো আমার বন্ধু হতে পারবেন না আপনি। একটা মানুষ যখন আমার অসময় থাকবে তখনই বুঝবো যে সে সত্যিকারের আমার বন্ধু। কিন্তু আপনারা সেটা দেখালেন না দলকে, সেটা সবচেয়ে দুঃখের ব্যাপার। অসময়ে দিদির পাশে থাকাটা কতটা জরুরি আপনাদের ছিল সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। দিদি যা ভালো বুঝেছেন সেটা করেছেন, কিন্তু এখন ব্লেম দিয়ে তো কোনো লাভ নেই। ব্লেমটা আগে দেওয়া উচিত ছিল, ব্লেম না দিয়ে বরঞ্চ একটা আলোচনার মধ্যে দিয়ে যদি আপনারা এগোতেন, আমার মনে হয় আরও ভালো হতো। এখন ইয়াং জেনারেশনরা তো সবাই একটা পাওয়ার চায়, পাওয়ারটাকে ইউটিলাইজ করব, পাওয়ার 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 পাওয়ার। হ্যাঁ, সবার মধ্যে একটা যোগ্যতা থাকুক বা না থাকুক, কিন্তু আপনার ক্ষেত্রে তো সেটা তো প্রযোজ্য না। আপনি এতটাই শিক্ষিত যে আমি আপনাকে এইভাবে আমি ছোট করতে পারবো না। কিন্তু আপনি দেখুন ভেবে চিনতে, আমি নামটা বললাম না, আপনি ডাক্তার, আপনি এই তৃণমূলের সঙ্গে 15 বছর যুক্ত ছিলেন, আপনার হাজব্যান্ড ডাক্তার, আপনার 2 ছেলে ডাক্তার, এমনকি আপনি আরজিকর থেকে আপনারা পড়াশোনা করেছেন, সবটাই জানি মোটামুটি। হ্যাঁ, সব খবরটাই আমি জানি, কিন্তু এটা ঠিক হয়নি করা যেটা করলেন। হ্যাঁ, একটা কথাই আছে, 2 পয়সা আয় করতে গিয়ে 4 পয়সা ব্যয় হয়। 2 পয়সা আয়ের লোভেতে 4 পয়সা ব্যয় হয়ে যায়। সেক্ষেত্রে আমার থেকে সুখ থেকে বলে সুয়াস্তি ভালো, এই কথাগুলোর মধ্যে তো নিশ্চয়ই একটা ইনার মিনিং রয়েছে। আমার মনে হয় না আপনি ঠিক কাজ করেছেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।